আচ্ছা, মাছের কচুরির কথা বললে তোমাদের প্রথম কি মনে পড়ে? পুরনো কলকাতার রাস্তার ধারের ফুডকার্টগুলো, নাকি কোনো ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট? তো চলো আজকে দেখে নেওয়া যাক সেই পুরনো কলকাতার গন্ধ মাখা ঐতিহ্যে মোড়া মাছের কচুরির রেসিপি। প্রথমে মাছগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসাবো। মাছগুলো সেদ্ধ হবে ততক্ষণে আমরা একটা ময়দা মেখে নেব। কিছু পরিমাণ মতো ময়দা, স্বাদ মতো নুন আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ওই লুচির মতো সফট ডো করে একটা ময়দা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেলে এটাকে রেস্ট করতে দেব আর একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দেবো 1 চামচ মৌরি, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মশলাটা থেকে খুব ভালো একটা অ্যারোমা বেরিয়ে আসছে। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এলে দিয়ে দেবো চপ করে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা এদিকে ফ্রাই হবে আর ততক্ষণে আমরা সেদ্ধ করে রাখা মাছের কাঁটাটা বেছে নেব। কাঁটা বাছার সময় একটু খেয়াল রাখবেন যাতে না কাঁটা থেকে যায়, তাহলে কিন্তু কচুরির মধ্যে আমরা কাঁটা পেয়ে যাব। মাঝে মাঝে পেঁয়াজটাকে এভাবে নেড়ে চেড়ে দিতে থাকবো। পেঁয়াজটা কিছুক্ষণ পরে এরকম একটা পিঙ্কিশ কালার হয়ে এলে তখন দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। অ্যাড করে দেবো স্বাদ মতো নুন আর ভাজা মশলার গুঁড়ো। পুরোটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। কিছুক্ষণ স্টেয়ার করে নেওয়ার পর অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন চিনি আর সামান্য গরম মশলা। পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মশলাটা খুব ভালোভাবে কুকড হয়ে গেছে, তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো। দিয়ে দেবো এবার কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। অ্যাড করে দেবো ধনে পাতা কুচি। এবার বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন বেসন। খুব ভালোভাবে পুরোটা মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ খুব ভালোভাবে স্টেয়ার করে নেবে যাতে বেসনটা কড়াইয়ে লেগে না যায়। যখন এটা কড়া থেকে ছেড়ে আসবে তখন আমরা ফিনিশ করব 1 টেবিল স্পুন ঘি দিয়ে। এবার মশলাটা কুকড হয়ে গেছে, এবার এটাকে তুলে নেওয়ার পালা। তো এটাকে তুলে একটা পাত্রে আলাদা করব। এবার যে আমরা ময়দার ডোটা করে রেখেছিলাম সেখান থেকে আমরা এভাবে লুচির মতো লিচি কেটে নেব। এবার হাতের সাহায্যে এরকম বাটির শেপ দেব। এবার বাটির মধ্যে ওই পুরগুলো ভরে দেব এক এক করে। ঠিক এরকম ডাম্পলিংয়ের মতো পুঁটলি টাইপস করবে, কখনো এটা পিঠের মতো করবে না। জাস্ট করে এভাবে ইকুয়াল প্রেশার দেবে যাতে পুরোটা ভেতরে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। আশা করি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না। ব্যাস, এবার এটাকে লুচির মতো বেলে নিতে হবে, দেন এক এক করে ভেজে নেওয়ার পালা। এবার একটা কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এলে এবার এক এক করে কচুরিগুলো ভেজে নেওয়ার পালা। আচ্ছা, এখানে একটা অ্যাডিশনাল, কখনোই এখানে ওপর থেকে প্রেস করবে না, সবসময় সাইড থেকে তেল দিয়ে মানে তেলটা ছুঁড়ে ভাজা। আর এটা হচ্ছে সার্ভিং প্লেটে সার্ভ করা জাস্ট আগের মুহূর্তের ছবি। তো তোমরা ডেফিনেটলি অবশ্যই ট্রাই করো, ভীষণই ভালো খেতে হয়, কথা দিচ্ছি দোকানের থেকেও খুব ভালো খেতে হবে। তো রাতের ডিনার হোক বা সন্ধ্যের জলখাবার জাস্ট জমে যাবে।